স্বামীর গায়ে হাত তুললে, স্বামীকে তুই বলে ডাকলে, স্বামীর নাম ধরে ডাকলে কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আমার এই আলোচনাটা আপনাকে আজকে শুনতে হবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। স্বামীর নাম ধরে ডাকলে কি হয়, স্বামীকে অপমান করলে কি হয়, স্বামীকে তুই বলে সম্বোধন করলে কি হয়, স্বামীর গায়ে হাত তুললে কি হয়। আল্লাহ পাক আপনাকে মেসেজ দিচ্ছে, কোন নারী যদি তার স্বামীর দিকে তুই বলে সম্বোধন করে, তাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, আল্লাহর হাবিব বলেন ওই নারীর 1 নম্বর শাস্তি হলো ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত তার গজব ওই নারীর উপর নাজিল করতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। অনবরত যদি আল্লাহর গজব আপনার উপর নাজিল হতে থাকে, আপনি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবেন। রাস্তায় আপনি বের হয়েছেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি চলে যাবেন, নদী দিয়ে সফর করছেন, নদীতে ডুবে আপনি বিদায় হয়ে যাবেন, হঠাৎ করে আপনি যাচ্ছেন, এমন বিপদে আপনি পড়ে যাবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীকে তুই তুকারি বলে, স্বামীকে অপমান করে, স্বামীর গায়ে হাত তুলে, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি দুনিয়াতে আমার পরে কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য বলতাম, তবে এই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যাতে করে তার স্বামীর পায়ের নিচে গিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, এজন্য আপনি মনে রাখবেন, স্বামী হচ্ছে এমন একটি জায়গা, আপনার কাছে আশ্রয় স্থল হচ্ছে স্বামী। আপনার একটি সময় আপনার ভাই আপনার কাছে থাকবে না, আপনার বোন আপনার খবর নিবে না, আপনার মায়া আপনার খবর নিবে না, কিন্তু ওই সময় দেখবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না। অতএব আপনি স্বামীকে কদর করার চেষ্টা করবেন। স্বামীর সঙ্গে বেয়াদবি করলে, তুই বলে সম্বোধন করলে, গায়ে হাত তুললে, অপমান করলে, নাম ধরে ডাকলে, আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, গজব নাজিল হবে আপনার সময়, যে কোনো সময় আপনি বিদায় নিতে পারেন। নাম্বার 2, যেই ক্ষতি আপনার হয়ে যাবে সেটি হলো এত মারাত্মক রোগে আপনি জর্জরিত হয়ে যাবেন দুনিয়াতে। আজকে রূপ লাবণ্যতার কারণে, অহংকারের কারণে, ধনসম্পদ থাকার কারণে স্বামীকে আপনি সম্মান করছেন না, রেসপন্স করছেন না। মনে রাখবেন, এই রেসপেক্ট না করার কারণে, স্বামীর গায়ে হাত তোলার কারণে এত মারাত্মক রোগ আপনার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার একজন মুসল্লি ঢাকা উত্তরাতে যিনি থাকেন, তিনি আমার কাছে বলেন, হুজুর আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক সেম আমার ঘরে এমন স্ত্রী দান করেছেন, তিনি আমাকে দাম দেয় না, আমার উপর টর্চার করে, তুই বলে সম্বোধন করে, আমার গায়ে হাত তুলতে আসে। হুজুর এর দ্বারা সে বড় ক্ষতির মধ্যে লিপ্ত হয়েছে। আমি বললাম, ভাই কি হয়েছে? তিনি বললেন, হুজুর তার এমন মারাত্মক রোগ হয়েছে, 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, সে যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার কাছে এখন কিডনির জন্য সাহায্য চাচ্ছে। আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা যারা আছেন, মারাত্মক রোগ কিন্তু আপনার হয়ে যাবে দুনিয়াতে। স্বামীর সঙ্গে আপনি বেয়াদবি করবেন না, স্বামীকে তুই বলবেন না, নাম ধরে ডাকবেন না, গায়ে হাত তুলবেন না, আল্লাহর গজব আপনার উপর পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে তিনি যখন জান্নাত জাহান্নামকে ভ্রমণ করলেন, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব জাহান্নাম দেখাচ্ছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে জাহান্নাম। নবীজি দেখলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল এরা কারা? তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর গায়ে হাত তোলে, স্বামীকে তুই তুকারি বলে সম্বোধন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভাঙা হৃদয় নিয়ে দুনিয়াতে আসলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকতা, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে সাদাকা করো আল্লাহর রাস্তায়। কারণ বেশি বেশি করে সাদাকা করলে আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, বান্দার উপর যদি নারাজও থাকেন আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। তখন নারী সম্প্রদায়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি কেন শুধু আমাদেরকেই বললেন সাদাকা করার জন্য? তখন নবীজি বললেন, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি মেরাজের রজনীতে, এই জাহান্নামে দেখে, জাহান্নামে ঢুকে আমি দেখতে পেয়েছি অধিকাংশ নারীরাই জাহান্নামে প্রবেশ করছে। আল্লাহ পাক তাদেরকে বারবার জাহান্নাম থেকে উঠাচ্ছেন, আবার বারবার নিক্ষেপ করছেন। আমার বড় কষ্ট হয়েছে, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে। তখন নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের জন্য? আল্লাহর হাবিব বললেন, অধিকাংশ নারীরা স্বামীকে দাম না দেওয়ার কারণে, স্বামীর সঙ্গে বেয়াদবি করার কারণে, টর্চার করার কারণে, তুই তুকারি বলে স্বামীকে সম্বোধন করার কারণে আল্লাহ পাক তাদের উপর এই গজবগুলো নাজিল করেছেন। এজন্য মা বোনেরা যারা আছেন, বিনয়ের ডানা অবনত করে আমি অনুরোধ করে যাই, খবরদার, আপনার স্বামী কালো হতে পারে, টাকা কম হতে পারে, আপনার স্বামীকে আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করে সাক্ষী রেখে আপনি আল্লাহর নামে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাকে আপনি ছোট করবেন না,
খাটো করবেন না, স্বামীর গায়ে আপনি হাত তুলবেন না, যতটুকু পারেন সম্মান করবেন, রেসপন্স করবেন, রেসপেক্ট করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত যত বেশি, ওই ঘরে আল্লাহ পাকের রহমত এবং সাকিনাও তত বেশি। যেই ঘরে মানুষের মধ্যে স্বামী স্ত্রী মিল মহব্বত যত কম, আল্লাহ পাকের গজবও তত বেশি। তাই আসেন, স্বামী এবং স্ত্রীর সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করি। স্বামীকেও আপনি সম্মান করবেন, স্বামীও আপনাকে সম্মান করবে। এই সম্মানের সঙ্গে যখন আপনারা চলবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আকাশ থেকে রহমতের বৃষ্টির মতো রহমত, বরকত, সাকিনা, রিজিক আপনার ঘরের উপর আল্লাহ পাক দান করবে।